সজনে ডাঁটা কুমড়োর রেসিপি সবাই তো আমরা কম বেশি খেয়েছি আর সবার বাড়িতে রান্নাও হয়। তো এই সাধারণ দুটো জিনিসের মধ্যেই একটা মাত্র উপাদান যোগ করলে বিশ্বাস করো অসাধারণ একটা রেসিপি তৈরি হয়ে যাবে। নিরামিষ দিনে না মাছ মাংসের অভাবও টের পাবে না, এত সুন্দর টেস্টি এই রেসিপিটা। তাহলে চলো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি সজনে ডাঁটা কুমড়ো আলু দিয়ে নিরামিষ কালিয়া। দুর্দান্ত খেতে লাগবে কিন্তু। তো রান্নার উপকরণ সব নিয়ে বসে গেছি। নিয়েছি কুমড়ো, সজনে ডাঁটা, আলু, সব কিছুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর আলুর খোসাটা না একটু একটু করে রেখেছি যাতে করে রান্নার পরে না একদম কুমড়ো আলু ঘেঁটে না যায়। কুমড়োর খোসাটাও একটু একটু করে আছে। তো এইভাবে সমস্ত সবজিগুলো তোমরা কেটে নেবে। আর এই তিনটে সবজি ছাড়া আর যেটা লাগছে সেটা হচ্ছে ছোলা। তো ছোলাকে রাতভর ভিজিয়ে রাখবে, দিয়ে এটা নিয়ে নেবে। বেশি ছোলা নিতে হবে না, ওই মুঠিভর নিলেই হবে। আর তারপর যেটা লাগছে সেটা হচ্ছে মেন উপকরণ, সেটা হচ্ছে সাদা তিল। তো এই 2 চামচের মতো সাদা তিল, এটাকে হচ্ছে বেটে নেব জলে ভিজিয়ে। আর একটা মশলা লাগছে, তো জলের মধ্যে আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই তিনটেকে মিশিয়ে একটা তোমার পেস্ট টাইপের বানিয়ে নেব। ব্যাস এই কটা মশলাই লাগছে। এখন কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তো এখন আমি তেলটা গরম হলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ওই মিনিট 2-এর কাছাকাছি ভেজে নেব। আর ভাজার সময় না আলুগুলোর মধ্যে আমি একটুখানি নুন দিয়েছি, তো ঢাকা চাপা দিয়ে এটাকে 2 মিনিটের কাছাকাছি ভেজে নেব। 2 মিনিট পরে কি করব, এই আলুটার সঙ্গে আমি কুমড়োগুলো দিয়ে দেব। আমি সবজিগুলো সব একসঙ্গেই ভাজছি, শুধু একটু আগে পরে করে যোগ করছি, কারণ এক একটা সবজি ভাজা হতে আলাদা সময় লাগে। তো তোমরা এটাকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো, তবে একসঙ্গে ভাজলে তেলও কম লাগে, সময়ও কম লাগে। তো কুমড়োটা আরও 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। তো সজনে ডাঁটাগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট খানিক বা মিনিট 2-এর কাছাকাছি ভাজবো। তার থেকে বেশি ভাজলে না সজনে ডাঁটাগুলোর ভেতরে ময়েশ্চার চলে যাবে, একদম চিম্মর টাইপের লাগবে। তো মিনিট খানিকের মতো সজনে ডাঁটাগুলোকে ভেজে নিলাম। আর তারপর এই সবজিগুলোকে আমি তুলে নেব। তো যতক্ষণ আমি এই সবজিগুলোকে তুলে নিচ্ছি, তোমরা বলো তো কে কে সজনে ডাঁটা খেতে একেবারেই ভালোবাসো না? আমার তো বাপু দারুণ লাগে সজনে ডাঁটা খেতে। তো যাই হোক, বাকি তেলের মধ্যে আমি এখানে ডালের বড়ি ভেজে নেব। তো আমি এখানে মসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আমার কাছে এটাই ছিল। তোমরা বিউলির ডালের বড়ি থাকলে অবশ্যই সেটাই ব্যবহার করো। তো ডালের বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর তারপর ওই বাকি তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে খানিকটা 5 ফোড়ন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলেই বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। আমি যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা একটু লাল ছিল, তাই পেস্টটা একটু লাল লাল লাগছে। একটুখানি দিয়ে দেব হিংটা অপশনাল, তবে নিরামিষ রান্নাতে দিলে খুব বেশি ভালো লাগে। তো এরপর এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো ঢাকা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিলাম। আর এখন দেখো আদার কাঁচা গন্ধটা চলে গেছে। তো এখন কি করব, ওই যে গুলিয়ে রাখা একটা পেস্ট বানিয়েছিলাম না শুকনো মশলার, ওটা এর মধ্যে দিয়ে দেব। আর তারপর এই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে একটুখানি হলদি পাউডার দেব। দিয়ে কি করব, আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে আসছে। আর এখন দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো আমি এখন কি করব, ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে নিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে সবজিগুলোকে কষিয়ে নেব। এই ধরনের রান্নাগুলো যতটা সুন্দর করে যত সময় নিয়ে কষানো হয় তত কিন্তু স্বাদ হয়। তো সেই জন্য কষানোর সময় একটুখানি সময় নিয়ে করো, গ্যাসের ফ্লেমটা লো করে করো, তাহলে কিন্তু স্বাদ ভীষণ সুন্দর আসবে। তো এখন কি করব, কাঁচা ছোলাগুলো দিয়ে দেব। আর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, মানে প্রয়োজন মতো নুন। আর আমি সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম। তো এরপর সব কিছুকে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর মাঝে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করতে থাকো। এখন দেখো সবজির সঙ্গে খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব বেটে রাখা তিল। তো তিলটা আমি 2 চামচের কাছাকাছি নিয়েছি। আর অবশ্যই তোমাদেরকে সাদা তিলই যোগ করতে হবে, এর সঙ্গে অন্য কিছু কিন্তু যোগ করা যাবে না। তো এই তিল দিলে যে রান্নার স্বাদ কত গুণ বাড়বে সেটা যদি একবার না বানাও তোমরা বুঝতে পারবে না। তো তিল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেখো মশলাটা একেবারে সুন্দর করে কষানো হয়ে গেছে এবং সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তবে একেবারেই ঘেঁটে যায়নি। এখন আমি যেটা করব, সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য 1/2 কাপের কাছাকাছি গরম জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ সবজিগুলো অলরেডি তোমার 70%-এর কাছাকাছি রান্না হয়ে গেছে। তো মোটামুটি 1/2 কাপের থেকে একটু বেশি জল দিলেই হয়ে যাবে, বা প্রয়োজন বুঝে দিও। তারপর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, খুব সুন্দর ঘ্রাণ আসবে এর থেকে। তারপর ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ এই জলটা শুকিয়ে আসছে এবং সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে।
তো এখন একটুখানি গ্রেভি আছে, কিন্তু এটা রান্নার শেষে থাকবে না। তো যাই হোক, দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর দিয়ে দেবো গরম মশলা। গরম মশলাটা অপশনাল, চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো, তার জায়গায় জিরে পাউডার মানে ভাজা জিরের পাউডারও দিতে পারো। তো খুব ভালো করে মিশিয়ে নেব, তোমরা ঘিও দিতে পারো, তবে আমি আর আজকে ঘি দিলাম না। তো এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2 মতো। আর তারপরে দেখো সজনে ডাঁটা কুমড়ো দিয়ে আমাদের খুব সুন্দর নিরামিষ কালিয়া রেডি হয়ে গেল। গরম ভাতে দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা বানিয়ে দেখতে পারো, কথা দিলাম দারুণ ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। জানিও কিন্তু কেমন লাগলো আজকের রেসিপিটা। নতুন ভিডিও নিয়ে অবশ্যই দেখা হয়ে যাবে। তার আগে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি বেশি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।